আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফটো স্ক্যান করবে করে জেপিজি বা পিএনজি ফাইল অথবা পিডিএফ এ কনভার্ট করবে। সেই পিডিএফ কে কম্প্রেস করে ছোট করে নিজেদের সাইজ অনুযায়ী তোমরা কিভাবে পাবে সেটা থাকছে আজকের এই ভিডিওতে। রিসেন্টলি এখন অন্নপূর্ণা যোজনার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু অনলাইনে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেগুলো ফটো স্ক্যান করে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে পিডিএফ, পিএনজি অথবা জেপিজি ফাইলে, যার সাইজ থাকতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। অনেক সময় আমাদের ফাইলগুলো বড় হয়, সেক্ষেত্রে কম্প্রেস কিভাবে করব সেটা কিন্তু আমরা জানি না। আর আজকের এই ভিডিওতে তোমাদের সেটা ফোনের মাধ্যমে জাস্ট 1 মিনিটের মধ্যে কিভাবে করবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, ফার্স্টে তোমাদের যেতে হবে প্লে স্টোরে গিয়ে তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে ডক স্ক্যানার। দেখো একদম প্রথমে আমার অ্যাপটার নাম চলে এসছে ডক স্ক্যানার, এটাতে আমি ক্লিক করছি। এরপরে দেখো সেকেন্ড যে অ্যাপটা আমাকে দেখাচ্ছে এই টাইপের লোগো আছে, এইটাকে তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেন করে নিলাম। তো এখন এখান থেকে তোমরা কিন্তু যদি তোমাদের হাতের কাছে সেই ডকুমেন্টটা থাকে তোমরা ফটো তুলে স্ক্যান করতে পারো, অথবা যদি আগে থেকে তোমাদের ফটো তোলাই থাকে সেক্ষেত্রে তোমরা সেই গ্যালারি থেকে ফটো নিয়েও কিন্তু পিডিএফ বা পিএনজি ফাইলে করতে পারবে। তো প্রথমে আমি দেখাচ্ছি ফটো কিভাবে স্ক্যান করবে। তো এখানে দেখো দুটো অপশান আছে নিচের দিকে, একটা হচ্ছে ফটো তোলার আর একটা হচ্ছে গ্যালারি থেকে তুমি ফটো যে কোনো একটা সিলেক্ট করতে পারবে যদি তোমার আগে থেকে সেই ডকুমেন্টের ফটো তোলা থাকে। তো ফার্স্টে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা ফটো তুলবে। তো এর জন্য প্রথমে এই যে ক্যামেরার অপশান আছে এটাতে ক্লিক করবে, করার পরেই দেখবে তোমার ক্যামেরাটা ওপেন হয়ে যাচ্ছে। এরপর ধরো আমি তোমাদেরকে অ্যাজ এ এক্সাম্পল দেখাচ্ছি এই বইয়ের পেজটার আমি একটা ফটো তুলছি। তো তোমরা যা হোক খুশি করে একটা ধরো ফটো তুলে নিলে টেরা বেঁকা করে, কোনো অসুবিধা নেই। তো তোলা হয়ে গেল। এরপরে নেক্সট হচ্ছে কন্টিনিউ যে অপশানটা আছে দেখো একদম নিচে ডান দিকে, এখানে তুমি ক্লিক করবে। করার আগে তোমরা নিজেদের সাইজটা একটু ঠিক করে নিও, বর্ডার লাইনটা ঠিক করে নিও। দেখো বর্ডার লাইনটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরাও কিন্তু সেমভাবে বর্ডার লাইনটা অ্যাডজাস্ট করে নিতে পারো। করে নেওয়ার পরে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবে। তো আমি কন্টিনিউ করলাম। এরপরে অনেক সময় আমাদের ডকুমেন্টের কিন্তু দুটো পাতা করতে হয়, মানে আধার কার্ডের প্রথম যে পেজটা থাকে সেইটা আর দ্বিতীয় যে পেজটা থাকে মানে পিছন দিকে যে পেজটা থাকে সেটাও কিন্তু ফটো তুলতে হয়। তো সেক্ষেত্রে দুটো কিভাবে একসাথে তুলবে না, আর একটা পেজ আমি এখানে উল্টে নিলাম, এরপরে এটাও কিন্তু আমি আরেকটা ফটো তুলে নিচ্ছি। এখন এটাকেও সেমভাবে আমি বর্ডার লাইনটা এখানে আমি অ্যাডজাস্ট করে নেব। তারপরে কন্টিনিউ যে অপশন ছিল সেটাতে আমি ক্লিক করছি। এরপরে দেখতে পাবে একদম নিচে ডান দিকে একটা তীর চিহ্নের মতো চিহ্ন আছে, এটাই ক্লিক করবে। করার পরে দেখো তোমার কাছে কিন্তু ফটোগুলো এখানে চলে এলো। এটা হচ্ছে ফার্স্ট পেজটা আর এটা হচ্ছে সেকেন্ড পেজটা। এরপরে এখানে অপশন পাবে হচ্ছে সেভ করার। তো এই অপশানে ক্লিক করবে। করার পরে এখানে দেখো এন্টায়ার ডকুমেন্ট, আমি যেহেতু দুটোই করব তো সেই জন্য এন্টায়ার ডকুমেন্ট এটাতে আমি সেভ করব, তাই সেকেন্ড অপশানটা আমি ক্লিক করছি। এরপর এখানে দেখো আমাকে বলছে পিডিএফ এ কনভার্ট করবো না ইমেজে, তো আমি পিডিএফ এ করবো তাই পিডিএফই থাকবে। আর তোমরা চাইলে কিন্তু এই যে ডকুমেন্টটা এটা কিন্তু নামও সিলেক্ট করতে পারো, যেমন আমি এটা রিনেম করে নিচ্ছি, বুক বলে আমি সেভ করছি। ওকে করলাম। তো এটার কিন্তু রিনেম হয়ে গেল বুক। এরপরে আসছে হচ্ছে কম্প্রেস সাইজ, দেখো 1.95 MB আছে, এখন এই মুহূর্তে 1.95 MB আছে, এটাকে আমি কম্প্রেস করব। তো কম্প্রেস নাওয়ে ক্লিক করেছি। এরপরে দেখো মিডিয়াম কম্প্রেস করলে আমার 1.31 হয়ে গেল। আমি যদি আরও ছোট করতে চাই সেক্ষেত্রে এই তীর চিহ্নটা আরও আমি বাঁ দিকে নিয়ে যাব। দেখো এখন কিন্তু 392 KB চলে এলো। এরপরে এটাকে আমি নিয়ে চলে যাব সেভ অপশানে। এই সেভ অপশানে আমি ক্লিক করব। দেখো এখন কিন্তু 392 KB দেখাচ্ছে। এরপর তুমি যেখানে সেভ করবে, সেভ টু ফোন স্টোরেজ অথবা সেভ মাই ডকুমেন্ট, তো আমি এখানে মাই ডকুমেন্টে সেভ করছি। করে এই যে কম্প্রেস অলরেডি আমার এখানে একটা ফাইল ফোল্ডার বানানো আছে, তো এটাতে আমি কম্প্রেস করে নিচ্ছি। দেখো আমার কিন্তু সেভ হয়ে গেল। এই দেখো সেভ কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কোথা থেকে পাবো সেটাও তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি। ফাইলে গিয়ে দেখো একদম প্রথমে বুক চলে এসছে, তো এটা আমি ওপেন করে নিচ্ছি।
দেখো আমার পিডিএফ কিন্তু একদম রেডি। একসাথে দুটো পেজেরই কিন্তু একটা পিডিএফ ফাইলেই তোমাদের কনভার্ট হয়ে গেল। ইভেন কম্প্রেসও কিন্তু হয়ে গেল ওই একটা অ্যাপের মাধ্যমে। তো ডকুমেন্ট স্ক্যান আর কম্প্রেস দুটোই কিন্তু এই ডক স্ক্যানার এই অ্যাপটার মাধ্যমে তোমরা করতে পারবে। এই অ্যাপটার কিন্তু কোনো প্রমোশনাল অ্যাড আমি করছি না, এটা আমি ইউজ করেছি তাই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি, কোনো এটা প্রমোশনাল ভিডিও কিন্তু না। এরপর তোমাদের দেখাবো তোমাদের যদি কোনো ছবি তোলা থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে। তো এর জন্য তোমাদের এই যে প্লাস আইকনটা ছিল, এই প্লাস আইকনে তোমরা চলে যাবে, তারপরে ইম্পোর্ট ফ্রম গ্যালারি এই অপশান থেকে ক্লিক করবে। এবার দেখো আমার আগে একটা ছবি তোলা ছিল, যেমন ধরো একদম প্রথমে যে ছবিটা আছে এটা আমার আগেই তোলা আছে, এটাতে আমি ক্লিক করছি, করে এরপরে ইম্পোর্ট দেখো নিচের দিকে থাকবে, ইম্পোর্ট অপশানে ক্লিক করছি। যদি তুমি দুটো ফটো করতে চাও সেক্ষেত্রে পাশের ফটোটাও তুমি এখানে ক্লিক করবে, করে দুটো একসাথে ইম্পোর্ট হয়ে যাবে। তো এখানে ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে অ্যাডজাস্টের অপশান থাকবে, যেটা এর আগেও আমরা বর্ডার অ্যাডজাস্ট করেছি, করার পরে এখানে নিচের দিকে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করবে। দেখো চলে এলো খুব সুন্দর করে, বাকি যা ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু অটোমেটিকভাবে ইরেজ হয়ে গেছে। এরপরে আবার এখানে আমি একটা অপশান পাচ্ছি তীর চিহ্নের ডান দিকে, মানে রাইটের আর কি, রাইট করার পরে দেন এখানে আমি সেভ করবো আবার। তো সেভ অপশানে ক্লিক করছি। এরপরে তুমি এখানে একটা নিজের রিনেম করে নিতে পারো, করার পরে কম্প্রেস কিভাবে করবে দেখো আর একবার দেখিয়ে দিই। এখানে এখন 758 KB আছে, তো এটা কম্প্রেস করে আমি ছোট করব। তো দেখো এখানে 470 হলো, এরপরে আরও কম্প্রেস করছি 162 হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো আরেকটু বাড়ালে 260। তো এটা নিজেদের মতো করে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। 230, 214, 199 KB। যেহেতু অন্নপূর্ণা ফর্মের জন্য আমাদের 50 থেকে 200 KBর মধ্যে লাগবে, স্পেশালি এখন যেহেতু অন্নপূর্ণা ফর্মের ক্রেজটা বেশি, তাই জন্য এই ভিডিওটা এখন যাদের দরকার লাগবে তাদের জন্য করা। তো যেহেতু 200 KB বলেছে, আমার 199 KB আছে, তো ঠিক আছে। এরপরে ক্রস চিহ্নে টিক করে দেন সেভ অপশানে ক্লিক করব। তারপর আমি আমার যে সেভ ডকুমেন্ট, মানে যেখানে সেভ করতে চাইছি সেখানে ডকুমেন্ট হোক বা ফোন স্টোরেজ হোক আমি সেভ করে নেব। তো জিনিসটা আমার সেভ হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ফটো স্ক্যান করে ডকুমেন্টগুলোকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবে আর কম্প্রেস করতে পারবে।